ত্রিপুরার সোনামুড়ায় অবস্থিত আব্দুল মান্নান চৌধুরীর রিহাব সেন্টারে থাকা ৪ যুবক তার বিরুদ্ধে মারধর ও আক্রমণের অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে এসেছেন এবং স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনা নেশামুক্তি কেন্দ্রগুলির পরিচালনা ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলেছে। অভিযোগকারী যুবকরা জাকির হোসেন, মোহন মিয়া, সুরুজ মিয়া এবং মনির হোসেন জানিয়েছেন, কেন্দ্রে তাদের উপর প্রচণ্ড মারধর করা হয়েছে, যার ফলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষতের চিহ্ন রয়েছে। তারা বলেন, মানুষকে এভাবে মারতে পারে না কেউ। এলাকার থেকে সকালে আমার বোনের কাছে ফোন দিছি, কে বা কারা, তারা রিহাব সেন্টারে একজনে ফোন দিছি। ফোন দিয়ে কইছে যে এমনি এই তোমরা রুগীরা একটু দেখা যাও, পরিস্থিতি ভালো না। হ্যাঁ, তো আমার বোনের আমি পাঠাইছি। অ্যান্ড বোনের পাঠার পরে আমার বোনে আমার ফোন করে কইছে, ভাইয়া যে এই ব্যাপার, হ্যাঁ মানে খুবই খারাপ, জঘন্যভাবে আমার বাধ্য করছে। আমার একটাই কথা, যে ভালো হওয়ার জন্য মানে আমার বোন জামাই দিচ্ছি, হ্যাঁ আমার ফাড়াবরসি ফুলাবান যেটি আসলে এটি দেওয়া হয়েছে, কিন্তু ভালো তো হয় নাই। হে যে আগের যে পূর্বের আচরণটা ছিল, এই আচরণটা আবার ওই ফুলানির সাথে করছে, মানে বুঝাই দিছে যে কুকুর কোনো জিনিস না ভালো হয় না, কুকুরে থাকে, কুকুরে থাকে। আচরণের ভিত্তিতে আপনারা দেখেন যে তার লগে যে আচরণ করছে, এটা কি মানুষের আচরণ না কুকুরের আচরণ? নেশামুক্তি কেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে কোনো প্রশিক্ষিত কর্মী বা বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, শুধুমাত্র হিংসাত্মক আচরণ। নেশা একটি মানসিক ও আচরণগত রোগ, যা সহানুভূতিশীল চিকিৎসা, কাউন্সেলিং এবং থেরাপির মাধ্যমে নিরাময় করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমন কেন্দ্র চালাতে দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য, অন্যথায় এটি কারাগারের মতো হয়ে ওঠে। এই অভিযোগ মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। পুলিশ মামলা গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে। সে আবার ফোন করে এসেছি যে আমি কোনোদিন ভালো হইতাম না, মুখে মিষ্টি অন্তরে বিষ, বিচার করে এটাই আমার প্রশাসনের দাবি। এই ঘটনা নেশামুক্তি কেন্দ্রগুলির নিয়ন্ত্রণ ও লাইসেন্সিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যাতে ভবিষ্যতে এমন অত্যাচার রোধ করা যায়। নিউজ ডেস্ক, অনলাইন নিউজ ত্রিপুরা.com।